34 লক্ষ পরিযায়ী ভোটার কি প্রভাব ফেলবে বাংলার রেজাল্টে? রিভার্স মাইগ্রেশন কেন হলো? কেন দিনে 500 থেকে 800 টাকা উপার্জন করা পরিযায়ী শ্রমিকরা 10 থেকে 12,000 টাকা খরচ করে বাংলায় ভোট দিতে এলে বলুন তো? এই মুহূর্তে 41টি এমন কেন্দ্র রয়েছে যে কেন্দ্রে পরিযায়ী শ্রমিকরা রেজাল্ট পাল্টে দিতে পারে। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকের প্রভাব কিংবা তাদের ভোটের প্রভাব ঠিক কোথায় পড়বে? লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। আজ দ্য বিগ স্টোরিতে আমরা এমন একটা গল্প বলবো যা 2026-এর বাংলার নির্বাচনের ভাগ্য লিখে দিচ্ছে। কিন্তু এই গল্পটা কোনো রাজনৈতিক মঞ্চের নয়, এই গল্পটা রেল লাইনের ধারের, এই গল্পটা ভারতের হাইওয়েতে চলতে থাকা হাজার হাজার বাসের। আই এম ইলমাস সৈয়দ অ্যান্ড দিস ইজ মাই বিগ স্টোরি। আপনারা কি জানেন গত কয়েক সপ্তাহে ভারতের বড় বড় শহর যেমন বম্বে, ব্যাঙ্গালোর, কেরালা, এখান থেকে প্রায় 18 লাখ থেকে 22 লাখ শ্রমিক বাংলায় ফিরে এসেছেন। এটা কোনো উৎসবের ছুটি কাটাতে নয়, এটা রুজি রুটির টানেও নয়, এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। যদি আজ তারা না ফেরেন তবে হয়তো কাল তাদের নাম ভোটার লিস্টে থাকবে না। 26-এর প্রথম দফার নির্বাচনে যেখানে 92.88% ভোট পড়ল, সেই গ্রেট রিভার্স মাইগ্রেশনের ডেটা ডিকোডিং করব আমরা। তার আগে একটু পরিযায়ী শ্রমিকদের তথ্য বিশ্লেষণ করি। আসুন কিছু পরিসংখ্যান দেখাবো। আসুন, 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল। 2011 সালের সেন্সাসে বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 24.6 লক্ষ। এটা 2011 সালের সেন্সাসের ডেটা। কিন্তু তারপর 2026 অবধি এই সংখ্যাটা পাল্টেছে। 2026-এ সেই সংখ্যাটা বেড়ে 35 থেকে 54 কিংবা মাফ করবেন 45 লক্ষ হয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যানটাও পাল্টেছে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই মুহূর্তে 58% পরিযায়ী শ্রমিক এমন রয়েছেন, 58% পরিযায়ী শ্রমিক এমন রয়েছেন যাদের বয়সটা 18 থেকে 25-এর মধ্যে। 15 থেকে 20% মহিলা, তাদের মধ্যে 85% পুরুষ। শ্রমিকদের মধ্যে প্রায় 15% থেকে 20% মহিলা। দিল্লি থেকে কলকাতা ট্রেন টিকিট ওয়েটিং লিস্টে 500 পার। মুম্বাইয়ের জাভেরি বাজার থেকে কেরালা নির্মাণ কাজ থমকে গেছে। কেন জানেন? কারণ বাংলার মানুষ আজ ভয় পাচ্ছেন নিজের নাগরিকত্ব নিয়ে। এদের মধ্যে আবার 50 থেকে 60%, ওই একটু আগে যেটা দেখাচ্ছিলাম, 50 থেকে 60% তারা কিন্তু মুসলমান। লেডিজ এন্ড জেন্টলম্যান, আই অ্যাপোলোজাইজ ফর দি ইম্বেসাইলনেস অফ মাই টিমমেটস। শ্রমিকদের মধ্যে 50 থেকে 60% সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ মুসলিম ভোটার্স যারা ফিরে এসেছেন। এই 34 লক্ষকে যদি আমরা গড় করে ধরি তাহলে দেখবেন 50 থেকে 60% এই সংখ্যালঘু ভোট কোন দিকে এফেক্ট করছে। সবচেয়ে বড় বড় জেলা যেখান থেকে এই পরিযায়ী শ্রমিকরা যায়, কোন কোন জেলা জানেন? আসুন চোখ রাখি। যেখান থেকে যায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। যেসব আসনে পড়বে, মুর্শিদাবাদের ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, এই সব আসনে প্রভাব পড়বে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, পূর্ব, ভাঙড়, বারুইপুর, এই সমস্ত আসনে কিন্তু প্রভাব পড়বে পরিযায়ী শ্রমিকদের ভোটে। হাওড়ার ডোমজুড়, পাঁচড়া, এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের প্রভাব পড়বে। একই সঙ্গে উত্তর 24 পরগনা দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনারও একাধিক আসন রয়েছে যে আসনগুলোতে সরাসরি প্রভাব পড়বে। এবার আপনাদের দেখাই সবচেয়ে বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক কোন কোন জেলা থেকে যায়। মূলত 4টি জেলা থেকে যায়। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকরা যায় উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, মালদা থেকে এবং মুর্শিদাবাদ থেকে। এই গ্রাফিক্যাল রেপ্রেজেন্টেশন আছে, আমার এমবেসাইজরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সেটা স্ক্রিনে দেখাতে পারবে। সবচেয়ে বেশি শ্রমিকরা যায় উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে। আর জিনিস কল্পনা করুন, একজন পরিযায়ী শ্রমিক যার দৈনিক আয় 500 থেকে 800 টাকা ম্যাক্স, তিনি 10 থেকে 12,000 টাকা খরচ করে তড়িঘড়ি কেন বাংলায় ফিরছেন জানেন? স্রেফ একটা ভোটের জন্য। এর পেছনে লুকিয়ে আছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আতঙ্ক। আজ আমরা দেখব কি করে 91 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। এই গোটা বিষয়টা শুধু পলিটিক্স নয়, এটা একটা হিউম্যান সিকিউরিটি ক্রাইসিস।
আমাদের হাতে যে এক্সক্লুসিভ ডেটা রয়েছে সেই ডেটা বলছে এই পরিযায়ী শ্রমিকদের প্রায় 58%ই বয়সে 18 থেকে 25-এর মধ্যে। দেখুন, অর্থাৎ বাংলার যৌবন, বাংলার যুবকরা 18 থেকে 25 বছরের মধ্যে 58% পরিযায়ী শ্রমিক। এরা বিভিন্ন রাজ্যে যায়, টেক দ্য গ্রাফিক্স, এরা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে এরা কাজ করার চেষ্টা করে। কেরালায় রাজমিস্ত্রির অভাব, মুম্বাইয়ে ফ্ল্যাটে কাজের মাসি রাখাল। বাংলায় এই ইনভিজিবল ওয়ার্কফোর্স ছাড়া আজ ভারতের অর্থনীতি পঙ্গু। কিন্তু 26-এর ব্যালট বাক্সে এই শ্রমিকদের রাগের প্রতিফলন কি হবে? চলুন তথ্যের গভীরে যাই। 2011 সালের সেন্সাস বলছে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল মাত্র 24 লাখ। 26-এ দাঁড়িয়ে সেই ছবিটা বিভৎসভাবে বদলে গেছে। লেবার ইউনিয়ন এবং আমাদের অসিন্ট রিসার্চ বলছে বর্তমানে বাংলা থেকে অন্তর্রাজ্য পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 35 লক্ষ থেকে 45 লক্ষের মধ্যে। এমনকি কিছু বিরোধী দল তো এটাও দাবি করছে যে এটা 1 কোটি হতে পারে। আমাদের রাজ্যে শিল্প নেই, কৃষি স্থবির, তাই মুর্শিদাবাদ, মালদা বা উত্তরবঙ্গের যুবক আজ কেরালা বা তামিলনাড়ুতে নিজের কর্মভূমি হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছে। কিন্তু এই এপ্রিলে কি এমন হলো যে 77টি বেশি ইলেকশন স্পেশাল ট্রেন বোঝাই হয়ে মানুষ ফিরলেন? এখানেই তো টুইস্ট। ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রায় 91 লক্ষ মানুষের নাম লিস্ট থেকে বাদ পড়ছে। এর মধ্যে একটা বিশাল অংশ পরিযায়ী শ্রমিক, যাদের মনে ভয় ঢুকেছে যদি ভোট দিতে না পারি তবে এনআরসিতে আমরা নাম থাকবে না। এই ভয়টায় তাদের বাধ্য করেছে পেন্ডিং বেতন ছেড়ে চাকরির অনিশ্চয়তা মাথায় নিয়ে বাড়ির পথে পা বাড়াতে। দিল্লিতে কাজ করা ডোমেস্টিক হেল্পার জোট বেঁধে ফিরছেন, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন। শ্রমিকদের মধ্যে প্রায় 82 থেকে 85% পুরুষ। এই মাইগ্রেন্ট লেবারদের মধ্যে 82 থেকে 85% পুরুষ, কিন্তু তাদের মধ্যে 15 থেকে 20% মহিলারাও রয়েছে যারা আজ ফিরেছেন। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা বা নদিয়ার মহিলারা মুম্বাই, আহমেদাবাদে পরিচারিকার কাজ করতে গিয়েও ফিরে আসছেন নিজেদের অধিকার রক্ষা করতে। আর এদের মধ্যে আবার 60%, এই পুরো পরিযায়ী শ্রমিকের মধ্যে 60% সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভোটার। তাদের ভোটটা কোথায় যাবে? সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 60% মানুষ রয়েছে এই 34 লক্ষের মধ্যে। 82 থেকে 85% পুরুষ, 15 থেকে 20% মহিলা এবং 60%, 60% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমাদের ম্যাপের দিকে তাকালে দেখবেন বাংলার 4টি জেলা এই পরিযায়ী শ্রমিকদের উৎসস্থল: মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদ, চলুন একবার মুর্শিদাবাদটা দেখি। মুর্শিদাবাদ, এখানকার প্রায় 49% শ্রমিক ভিন রাজ্যে কাজ করে। প্রভাব পড়বে ভগবানগোলা, হরিহরপাড়া, বড় করে দেখাবো, ভগবানগোলা, হরিহরপাড়া বা ডোমকলের মতো কেন্দ্রগুলোতে। ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকলের মতো বিধানসভা আসনে কিন্তু এর সরাসরি প্রভাব পড়বে। এরপর চলুন পরেরটা দেখাবো, মালদা। মালদারও সুজাপুর থেকে শুরু করে একাধিক আসন রয়েছে যেগুলো প্রভাব পড়বে। মালদার সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর এই সমস্ত আসনেও কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে এই সংখ্যালঘু ভোটারদের কিংবা এই পরিযায়ী শ্রমিকদের ভোট। উত্তরবঙ্গের কোচবিহার, দিনাটা, আলিপুরদুয়ারের মতো যে জায়গাগুলো রয়েছে সেখানে মার্জিন খুব বেশি হলে 5 থেকে 10 হাজার। আর এই একটা জেলা থেকে কয়েক হাজার শ্রমিক তারা কেরালা থেকে যান, তারা যখন ফেরেন সেটাও কিন্তু প্রভাব ফেলবে। এবার আসি হাওড়ার দিকে। হাওড়ায় কি অবস্থা? হাওড়ার দিকে তাকালে বুঝবেন হাওড়ার যে কেন্দ্রগুলোতে রীতিমতো প্রভাব পড়বে। হাওড়ার এমন কিছু জায়গা রয়েছে যে কেন্দ্রগুলোতে রীতিমতো প্রভাব পড়বে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব, ভাঙড়, বারুইপুর এই আসনগুলোতে সম্ভাব্য প্রভাব পড়ার কিছু বক্তব্য রয়েছে। হাওড়ার ডোমজুড় এবং পাঁচলা খুব ইম্পর্টেন্ট, কারণ সরাসরি কিন্তু এই হাওড়ার ডোমজুড়, পাঁচলাতে এই যারা ফিরলেন, এই যে পরিযায়ী শ্রমিক যারা ফিরলেন তাদের ভোটের সরাসরি প্রভাব পড়ার জায়গা রয়েছে। ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, একই সঙ্গে যদি দেখেন মালদার সুজাপুর, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব, ভাঙড়, বারুইপুর কিংবা হাওড়ার পাঁচলা,
ওই 42টি আসনের মধ্যে এই আসনগুলো রীতিমতো প্রভাব ফেলার মতো। কিন্তু তারা কোন দিকে ভোট দেবে? তারা কি সরকারের দিকে ভোট দেবে নাকি সরকারের বিপক্ষে ভোট দেবে? এখানেই আসে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কেন বলছি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? ভাবো, তারা নিজেদের রাজ্যে কাজ পাচ্ছে না বলে বাধ্য হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তখন তাদের পরিবারের যারা এখানে রয়ে গেল তাদের হাতে সরকারি কিছু স্কিম, ডোল পলিটিক্স তারা পাচ্ছে। আবার তারা তড়িঘড়ি ফিরে আসছে যে কারণটার জন্য, সেই কারণটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। অর্থাৎ রাগ দুদিকেই আছে। এসআইআরের রাগ আছে, আবার নিজের রাজ্যে কাজ না পাওয়ারও রাগ আছে। এবার ভোটটা তাদের যাবে কোন দিকে? যেমন বলছিলাম, উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গেও অনেক আসন রয়েছে যেখানে জেতার মার্জিনটা খুব কম, 4000, 5000, 6000। জেতার মার্জিন যেখানে খুব কম, সেখানে যদি 10,000 কিংবা 20,000 এক্সট্রা ভোটার আসে এবং তারা যদি এই পরিযায়ী ভোটার হন, তাহলে তাদের একটা ভোট কিন্তু সমস্ত কিছু পাল্টে দিতে পারে। তারা যে ভোটার তালিকায় নিজেদের নাম নিশ্চিত করতে মরিয়া, এটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। শুধু স্পষ্ট নয়, এই কারণেই কিন্তু তাদের ফিরে আসা। ভারতের মানচিত্রে দুটি করিডোর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, সাদার্ন করিডোর অর্থাৎ কেরালা তামিলনাড়ু এবং ওয়েস্টার্ন বেল্ট অর্থাৎ মহারাষ্ট্র গুজরাট। দক্ষিণ ভারতে বাংলার রাজমিস্ত্রি আর কাঠের মিস্ত্রিদের ওপর অত্যন্ত প্রভাব ফেলে, কারণ এখান থেকে বাংলার মানুষজন ওখানে এইটাই কাজ করতে যায়। কেরালায় সিভিল কনস্ট্রাকশন সেক্টর এখন 70% শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে, কারণ সবাই বাংলার ভোট দিতে ব্যস্ত। আবার মুম্বাইয়ের জাবেরি বাজার বা গুজরাটের সুরাটে জহুরি বা সোনার কারিগররা, যারা মূলত হাওড়া বা মেদিনীপুর থেকে যান, তারাও ফিরেছেন। কেরালায় শ্রমিকদের পরিচয় নিয়ে এতটা টানাটানি না থাকলেও মহারাষ্ট্র বা গুজরাটে পরিস্থিতি কিন্তু অন্যরকম। সেখানে বাংলার মুসলিম শ্রমিকদের অনেক সময় সন্দেহজনকভাবে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়। তাই তাদের কাছে ভোটার কার্ডে নাম থাকাটা স্রেফ ভোটার অধিকার নয়, তাদের বেঁচে থাকার ঢাল। আমরা কি কখনো ভেবেছিলাম মুম্বাই বা বেঙ্গালুরুর মতো হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো বাংলার পরিচারিকাদের ছাড়া অচল? দক্ষিণ 24 পরগনার ক্যানিং বা বারুইপুর থেকে কয়েক লক্ষ মহিলা মুম্বাই পুনে করিডোরে কাজ করেন। একে আমরা বলছি দ্য মেড করিডোর। এই মহিলারা মূলত ঘরোয়া হিংসা বা আর্থিক অনটন থেকে বাঁচতে বাইরে যান, কিন্তু আজ তারাও তাদের জীবনের সঞ্চয় খরচ করে এসছেন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং ইস্ট বা ভাঙড়ের মতো আসনে এই মহিলা ভোটারদের উপস্থিতি নির্বাচন ফলাফল বদলিয়ে দিতে পারে। 15 থেকে 20% মহিলা এই পরিযায়ী শ্রমিকরা, তাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিযায়ী শ্রমিকদের ভোটের মনস্তত্ত্ব দুটি ভাগে ভাগ করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথম, আইডেন্টিটি ভোট। যারা মহারাষ্ট্র বা গুজরাটের মতো রাজ্য থেকে ফিরছেন, তাদের মধ্যে এক ধরনের ডিফেন্স ভোটিং দেখা যাচ্ছে। তারা মনে করেন শাসক দলই তাদের আইডেন্টিটি রক্ষা করবে। আর জব ভোট, মানে উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের শ্রমিকরা অনেক সময় স্থানীয় কারখানা না হওয়ার রাগে পরিবর্তনের পক্ষে ভোট দেন। তারা চান বাংলায় কাজ হোক, যাতে তাদের বাইরে গিয়ে লেবার ক্যাম্পে থাকতে না হয়। কিন্তু আসল রহস্যটা কোথায় জানেন? ওই 91 লক্ষ ভোটারের নাম কাটা যাওয়া আর তার বিপরীতে 92.88% ভোট পড়া। কোনো বড় সংঘাতের ইঙ্গিত। যদি হাজার হাজার শ্রমিক বাড়ি ফিরে দেখেন তাদের নাম সত্যি সত্যি লিস্টে নেই, তবে কি বাংলার গ্রামে বিদ্রোহ শুরু হবে, নাকি এই জনজোয়ারি 2026-এর সাইলেন্ট কিলার? এই 18 থেকে 22 লক্ষ শ্রমিক যদি কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়েন, তবে 42টি বিধানসভা কেন্দ্রে, আবার দেখাবো, 42টি বিধানসভা কেন্দ্রের রেজাল্ট সম্পূর্ণ উল্টে যেতে পারে। আবারও বলছি, 42টি বিধানসভা কেন্দ্রের রেজাল্ট উল্টে যেতে পারে যদি এই 24.06 লক্ষ ভোটার, যেটা বেড়ে হয়তো 35 থেকে 36 লক্ষ ভোটার হয়েছে, তারা যদি কোনো নির্দিষ্ট একদিকে ভোট দেয়। এই আসনগুলোর জয়ের ব্যবধান ছিল এই পরিযায়ী ভোটারদের সংখ্যার থেকেও কম। অর্থাৎ এই পরিযায়ী ভোটারদের যা সংখ্যা, তার থেকে অনেক কম। বাংলার শ্রমিকদের এই ফিরে আসা শুধু বাংলার রাজনীতি নয়, ভারতের অর্থনীতিকেও ধাক্কা দিচ্ছে। মুম্বাইয়ের হাই সোসাইটিগুলোতে এখন রান্না করার লোক পাওয়া যাচ্ছে না। কেরালার বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ। বুঝতে পারছেন, বাংলার বেকারত্ব আসলে ভারতের অন্যান্য রাজ্যের চালিকা শক্তি। অথচ এই শ্রমিকরাই আজ সব থেকে বেশি ভালনারেবল।
তারা একদিকে ভিন রাজ্যে আউটসাইডার হিসেবে চিহ্নিত হচ্ছেন, আবার নিজের রাজ্যে ফিরেও ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পেতে লড়াই করছে। নির্বাচনের আর মাত্র কয়েক দফা, মানে এক দফা বাকি। মুর্শিদাবাদের সুজাপুর, আবার দেখাবো, মুর্শিদাবাদের সুজাপুর, মোথাবাড়ি বা উত্তর 24 পরগনার বসিরহাট, এই কেন্দ্রগুলোতে এখন ট্রেনের কামরা থেকে নামা প্রতিটা মুখ এক একটা ভোট ব্যাংক। মালদার সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদের ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, কিংবা হাওড়ার পাঁচলা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব, ভাঙড়, বারুইপুর, এই সমস্ত জায়গা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব আসনে পরিযায়ীদের জন্য প্রভাব পড়তে পারে, হেভিওয়েট আসন, শুনুন তাহলে। মালদা জেলার সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, লালগোলা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব, ভাঙড়, বারুইপুর, হাওড়া জেলার ডোমজুর, পাঁচলা, এই সমস্ত কেন্দ্র কিন্তু ওই 41টি কেন্দ্রের মধ্যে, যেখানে পরিযায়ী ভোট কিংবা মার্জিনাল ভোট পুরো গেম বদলে দিতে পারে। এই মানুষগুলো কি স্রেফ ভয়ে ভোট দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, নাকি তাদের ফিরে আসা বাংলার রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের শুরু? 26-এর নির্বাচন কোনো সাধারণ ভোট নয়, পরিচয়ের লড়াই, আইডেন্টিটির লড়াই। বাংলার পরিযায়ী শ্রমিকরা আজ প্রমাণ করে দিয়েছেন তাদের শিকড় যতদূরই হোক, ভোটাধিকারের প্রশ্নে তারা আপোষহীন। 91 লক্ষ নাম বাদ পড়ার ভয়ে যদি 22 লক্ষ থেকে 34 লক্ষ মানুষ ট্রেনের মাথায় চড়ে বাংলায় ফিরে আসেন, তবে মনে রাখবেন, ফলাফল যাই হোক, বাংলার সাধারণ মানুষ তাদের নাগরিকত্বর দাবি ছাড়ছেন না। শহর স্তব্ধ হতে পারে, কনস্ট্রাকশন বন্ধ হতে পারে, কিন্তু বাংলার ব্যালট বক্স আজ এই ঘাম আর রক্তের দামে যে টিকিট কিনে এরা ফিরেছেন তার কাছে নথি স্বীকার করতে বাধ্য। এই গ্রেট রিভার্স মাইগ্রেশন কি বর্তমান সমীকরণ বজায় রাখবে, নাকি নতুন কাউকে ক্ষমতায় বসাবে, সেটা কিন্তু সময়ই বলবে। কিন্তু মনে রাখবেন, বাংলার ভাগ্য আজ ট্রেনের সেই ওয়েট লিস্টের টিকিটের ওপর আর নির্ভর করছে না। একটাই জিনিস মাথায় রাখবেন, এরা ভোট দিচ্ছে কাদের? এদের ডেমোগ্রাফিক্সটা আরেকবার দেখুন। এদের মধ্যে 60% সংখ্যালঘু, এদের মধ্যে 85% পুরুষ ভোটার, এদের মধ্যে 15 থেকে 20% মহিলা ভোটার, এদের মধ্যে 85% পুরুষ ভোটার, এদের মধ্যে 60%, 50 থেকে 60% সংখ্যালঘু ভোটার। এদের মধ্যে দু রকমের ক্ষোভ আছে। এক, আইডেন্টিটি, কারণ বাইরের রাজ্যে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। দুই, নিজের রাজ্যে কাজ না থাকা। অর্থাৎ এই 34 লক্ষ ভোটার কিন্তু যে কোনো একদিকে যেতে পারে। যদি একত্রিতভাবে কোনো একদিকে যায়, তাহলে এই 41 কেন্দ্রে ফলাফল পুরো বদলে যাবে। আর যদি বিভাজিত হয়, তাহলে কে সুবিধা পাবে, সেটাই বলবেন বাংলার জনতা চৌঠাবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ এখানেই শেষ করছি। আজ বিগ স্টোরিতে বাংলার ওই 34 লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোট কতটা গুরুত্বপূর্ণ, সেটাই আপনাদের সামনে তুলে রাখার একটা চেষ্টা ছিল। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।